আল্লাহ বলেন, কোনো মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, আমল ভালো করে, এর সাথে অন্য আয়াতে আরো দুটি গুণের কথা উল্লেখ করেছেন। সেগুলি হলো, আমল যদি সহি নিয়তে করে এবং নবীর তরিকা মতে করে, এই চার কাজ। কোনো মানুষ যদি মুমিন হয়, নেক আমল করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, তাহলে ওইখানের আয়াতে আল্লাহ বলেছেন তার আমলকে আমি আল্লাহ বৃথা যেতে দেব না, তার আমল হবে সফল, অর্থাৎ তার আমলের পুরস্কার হবে জান্নাত। আর এখানের আয়াতে বলেছেন এই চার গুণ বিশিষ্ট লোকগুলি পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ এদেরকে পবিত্র জীবন দান করব। চার গুণ বিশিষ্ট পুরুষ নারীকে আল্লাহ পবিত্র জীবন দান করবেন আর আমলের তুলনায় বহুগুণ বেশি পুরস্কার দান করবেন। তাই এই চার গুণ সম্পর্কে কিছু কথা আমাদের আলোচনার মাধ্যমে বোঝা দরকার, যেন আমরা বুঝে শুনে স্বেচ্ছায় সজ্ঞানে এই চার গুণে গুণান্বিত হতে পারি। আমরা যেন মুমিন হতে পারি, আমরা যেন নেক আমল করতে পারি, সহি নিয়তে করতে পারি, নবীর তরিকা মতে করতে পারি। এই জন্য গুণ চারটা আলোচনার মাধ্যমে বুঝে নেওয়া দরকার। তবেই আল্লাহর ঘোষণা, আল্লাহর ঘোষিত পুরস্কার, পবিত্র জীবন আমরা লাভ করতে পারি। পবিত্র জীবনের ব্যাখ্যাও সুস্পষ্টভাবে আয়াতের তফসিরের কিতাবাদিতে উল্লেখ আছে। কি সেই পবিত্র জীবনের ব্যাখ্যা, তাও আমাদের বুঝে নেওয়া দরকার। চার গুণের প্রথম গুণ হলো, আল্লাহ বলেন কোনো মানুষ যদি মুমিন হয়। ঈমান একটা গুণের নাম। এই গুণ যার মধ্যে থাকে তাকেই কোরআনের ভাষায় মুমিন বলা হয়। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল ফিরিস্তা জিজ্ঞাসা করেছিলেন, ঈমান কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। যে বিশ্বাস করে সেই মুমিন। কথা কি অস্পষ্ট না সুস্পষ্ট? রাসূল বলেন 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান, যে বিশ্বাস করে সেই মুমিন। 6 কথার প্রথম কথা হলো আল্লাহকে বিশ্বাস করা। দ্বিতীয় কথা হলো আল্লাহর ফিরিস্তাদের বিশ্বাস করা। আল্লাহকে আমরা দেখি না, তবুও বিশ্বাস করি আল্লাহ আছেন। আল্লাহর ফিরিস্তা দেখি না, তবুও বিশ্বাস করি ফিরিস্তা আছেন। এখানে এসে নাস্তিকরা প্রশ্ন করে থাকে, অনদেখা জিনিস বিশ্বাস করার নাম তো অন্ধবিশ্বাস, তাহলে মুমিনের ঈমান কি অন্ধবিশ্বাসের নাম? প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো, নাস্তিক তো নিজের দেহে যে প্রাণ আছে সেটাও দেখে না। নাস্তিকদের দেহে প্রাণ আছে কিনা? সে তো তার দেহের প্রাণও দেখে না, বিশ্বাস করে কেন? তাহলে তো তুমি অন্ধবিশ্বাসী। এইগুলিকে অন্ধবিশ্বাস বলে না। চোখে না দেখা যে সমস্ত বিষয় সুস্পষ্টভাবে প্রমাণিত, এমন বিষয়ে বিশ্বাস করার নাম অন্ধবিশ্বাস নয়। আমার দেহের ভিতরে প্রাণ আছে, এটা পরিষ্কারভাবে প্রমাণিত, না দেখেও বিশ্বাস করি, অন্ধবিশ্বাস নয়।
আল্লাহ আছেন সুস্পষ্টভাবে প্রমাণিত, না দেখেই বিশ্বাস করি, এর নাম অন্ধবিশ্বাস নয়। আল্লাহর ফিরিস্তা আছেন সুস্পষ্টভাবে প্রমাণিত, না দেখেই বিশ্বাস করি, এর নাম অন্ধবিশ্বাস নয়, এর নাম হলো বাস্তব বিশ্বাস। তো জিবরিলের প্রশ্নের জবাবে রসুল যে বলেছিলেন 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান, এর মধ্যে 1 নম্বর কথা হলো আল্লাহকে বিশ্বাস করা, দ্বিতীয় কথা হলো ফিরিস্তাদের বিশ্বাস করা, তৃতীয় কথা হলো আসমানি কিতাব বিশ্বাস করা। এই কথাটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। আল্লাহ বিশ্বাস, ফিরিস্তা বিশ্বাস আমরা মোটামুটি সর্বস্তরের মুসলমানে করি এবং বুঝি, কিন্তু আসমানি কিতাব বলতে কি বোঝায়, কিভাবে আসমানি কিতাব বিশ্বাস করতে হয়, এগুলি সব মুসলমানের জানা না থাকায় এখানে অনেকটা অস্পষ্টতা থাকে। এজন্য আমরা প্রথমেই বুঝে নিই, দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত মানুষ মনোনীত হয়ে প্রেরিত হন তাদেরকে নবী রাসূল বলা হয়। নবী রাসূলগণ জনগণের ভোটে নির্বাচিত হন না আল্লাহর মনোনীত? কোন কাজের জন্য আল্লাহর মনোনীত? জনগণের কাছে জনগণের হেদায়েতের পথ দেখাবার জন্য, মানুষকে হেদায়েতের পথ দেখাবার জন্য আল্লাহর পক্ষ থেকে যারা মনোনীত তারাই নবী রাসূল। এই সমস্ত নবী রাসূলগণের কাছে আল্লাহ লিখিতভাবে হেদায়েতের কিতাব পাঠিয়েছেন। যেমন দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ জাবুর নামের কিতাব পাঠিয়েছেন, এতে হেদায়েতের বিবরণ লেখা ছিল। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত নামের কিতাব পাঠিয়েছিলেন, যাতে হেদায়েতের বিবরণ লিখিত আছে। ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইনজিল নামের কিতাব পাঠিয়েছেন, যার মধ্যে হেদায়েতের বিবরণ লিখিত ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কুরআন নামের কিতাব পাঠিয়েছেন, যার মধ্যে হেদায়েতের বিবরণ উল্লেখ নাই, আছে। এই সমস্ত কিতাবের নাম আসমানি কিতাব। এই সমস্ত কিতাবের নাম আসমানি কিতাব। আসমানি কিতাবগুলি সম্পর্কে প্রথম মুমিন মুসলমানদের প্রথমত বিশ্বাস করতে হবে, আল্লাহ রাসূল বলেন আসমানি কিতাবগুলি সত্য, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ সত্যই দাউদ আলাইহিস সালামের কাছে জাবুর নামের কিতাব নাযিল করেছিলেন, আমি বিশ্বাস করি। আল্লাহ সত্যই মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত নামের কিতাব নাযিল করেছিলেন, আমরা সমস্ত মুসলমানেরা বিশ্বাস করি। আল্লাহ সত্যই হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল নামের কিতাব নাযিল করেছিলেন, আমরা বিশ্বাস করি। যেমন ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে কুরআন নামের কিতাব নাযিল করেছেন, আমরা বিশ্বাস করি। এটা হলো যে 6 কথা বিশ্বাস করলে মানুষ মুমিন হয়, এর 3 নম্বর কথা, আমি আসমানি কিতাব বিশ্বাস করি। তবে আসমানি কিতাবগুলি সম্পর্কে আরেকটু কথা বোঝা দরকার, সেটা হলো পূর্ববর্তী নবীগণের কাছে নাযিলকৃত আসমানি কিতাবগুলি সংরক্ষিত নাই, সংরক্ষিত নাই। একমাত্র কুরআন কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকে। আর পূর্ববর্তী আসমানি কিতাবগুলির যৎকিঞ্চিত ওই কিতাব যে নবীর কাছে নাজিল হয়েছিল সেই নবীর উম্মতেরা যৎকিঞ্চিত ধারণ করে আছে, তাও অবিকৃত নয়, বিকৃত। মুসা আলাইহিস সালামের উম্মত হওয়ার দাবিদার ইহুদিদের কাছে তাওরাত কিতাব সম্পূর্ণটা সংরক্ষিত নাই, যেটুকু সংরক্ষিত আছে তাও অবিকৃত নয়, বিকৃত। বুঝে থাকলে এবার বলুন, ইহুদিরা ছিল মুসা নবীর উম্মত। মুসা নবীর কাছে নাযিলকৃত তাওরাত কিতাব সম্পূর্ণটা সংরক্ষিত আছে না সংরক্ষিত নাই?
যেইটুকুই আছে সেইটুকু অবিকৃত না বিকৃত? বিকৃত। এ ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, ওরা আল্লাহর কিতাবের যে অংশ পছন্দ হইতো সেই অংশ রেখে দিত, যে অংশ তাদের পছন্দ হইতো না সেই অংশ বিকৃত করে ফেলত। ইহুদি খ্রিস্টানদের একটা বদ অভ্যাস। ঠিক তেমনি ভাবে ঈসা নবীর কাছে নাজিলকৃত ইনজিল কিতাব সম্পূর্ণটা সংরক্ষিত নাই। খ্রিস্টানদের কাছে যৎকিঞ্চিত সংরক্ষিত আছে সেগুলিও বিকৃত নয়, অবিকৃত। বর্তমান দুনিয়ার পূর্ববর্তী আসমানি কিতাবগুলি সম্পর্কে মুসলমানদের এই ধারণাও পোষণ করতে হবে, এইভাবেই আসমানি কিতাব বিশ্বাস করতে হবে, ওইগুলি সংরক্ষিত নয়, ওইগুলি অবিকৃত নয়। 3 নম্বর কথা হলো কুরআন নাজিলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন নাজিলের মাধ্যমে আল্লাহ পূর্ববর্তী সবগুলি আসমানি কিতাবের বিধিবিধান রহিত করে দিয়েছে। সংরক্ষিত নাই, অবিকৃত নয়, আবার বিধিবিধান বলবৎ নয়, রহিত। এবার বলুন, তাওরাত, ইনজিল, জাবুর কিতাবের বিধিবিধান কুরআন নাজিল হওয়ার পরও বলবৎ না রহিত? রহিত। কাজেই কুরআন নাজিল হওয়ার পর থেকে দুনিয়ার কোনো মানুষ কিয়ামত পর্যন্ত পূর্ববর্তী কোনো আসমানি কিতাবের বিধান পালন করতে পারবে না। বিধান পালন করতে হবে একমাত্র কোরআনের। এখানে এসে প্রশ্ন জাগে, ইহুদিরা যদি তাওরাত কিতাবে বিকৃতি সাধন করে ফেলল, খ্রিস্টানেরা যদি ইনজিল কিতাবকে বিকৃতই করে ফেলল, তাহলে 1400 বছরের মুসলমান কোরআনে যে বিকৃতি সাধন করলো না তার প্রমাণ কি? তাহলে তো মুসলমানেও কোরআন বিকৃতি করতে পারে। প্রশ্ন জাগে কিনা? এই প্রশ্নের এক জবাব আছে দলিল ভিত্তিক জবাব, আর এক জবাব হইল যুক্তি ভিত্তিক জবাব। কোনটা শুনবেন? ধরুন দলিল ভিত্তিক জবাবটা আগে শুনুন। আল্লাহ নিজেই কোরআনে বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে নাজিল করেছি, সেইভাবেই কোরআনকে আমি কিয়ামত পর্যন্ত নিজ দায়িত্বে সংরক্ষণ করব। এই কোরআনে সারা দুনিয়াবাসী সম্মিলিতভাবে চেষ্টা করেও বিকৃতি সাধন করতে পারবে না। এটা আমি আল্লাহর হেফাজতে অবিকৃত থাকবে। যে কি ভিত্তিক জবাব? দলিল ভিত্তিক জবাব। আল্লাহ নিজেই বলেছেন এই কোরআনের হেফাজত আমি করব, কেউ চেষ্টা করে অবিকৃতি সাধন করতে পারবে। এবার শুনুন যুক্তিভিত্তিক জবাব। ইউরোপের একজন সেরা স্বাস্থ্যবিজ্ঞানী ছিলেন, নাম ছিল তার ডক্টর মরিস বুকাইলি। ধর্মবিশ্বাসে ছিলেন খ্রিস্টান, ইসলাম ধর্ম বিদ্বেষী ছিলেন। তিনি ইসলাম ধর্মের দোষ খুঁজে বেড়াতেন। একসময় তার মাথায় একটা বুদ্ধি খেলল, মুসলমানদের ইসলাম ধর্মগ্রন্থ কোরআনে যদি কোনো ভুল বের করা যায়, তাহলে সারা দুনিয়ায় প্রচার করে দেওয়া যাবে মুসলমানদের ধর্মগ্রন্থ যেহেতু ভুল, কাজেই তাদের ইসলাম ধর্মটাই ভুল। তাই কোরআনের ভুল বের করতে হলে কোরআন পড়তে হবে, শিখতে হবে, বুঝতে হবে। এই অসৎ উদ্দেশ্যে সেই ইউরোপের স্বাস্থ্যবিদ বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি কোরআন শিখতে আসলেন। এসে দেখলেন আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন শিখার বিকল্প কোনো পথ নাই। আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন শিখার কোনো পথ নাই। একটা আনুষঙ্গিক কথা বলি, আমাদের বাংলাদেশে ইসলাম বিকৃতিকারী বহুমুখী কুফরি আকীদায় বিশ্বাসী একটা সংগঠন আছে। এই সংগঠনটার নাম হিজবুত তাওহীদ। ইসলাম বিকৃতিকারী, ইসলামের অপব্যাখ্যা প্রদানকারী
এবং অনেক কুফরি আকীদা পোষণকারী সংগঠনটার নাম হিজবুত তাওহীদ। এটার প্রতিষ্ঠাতা ছিল বায়েজিদ কানপন্নী। আরবি ভাষা গোড়ার ডিমও জানে না, আরবি ভাষা গোড়ার ডিমও জানে না। সে ছিল স্কুল কলেজ পড়ুয়া। বলুন তো আপনাদের বাংলাদেশে স্কুল কলেজে আরবি ভাষা কি পরিমাণ শিক্ষা দেওয়া হয়? এইরকম একটা শিক্ষিত লোক ছিল সে। সে ইসলামের নামটাই বিকৃত করে ফেলেছে, বলে ইসলাম না ইসলাম। সারা দুনিয়ার মুসলমানের ধর্মের নাম হলো ইসলাম, আর পন্নীর ধর্মের নাম ইসলাম। ইসলামের নামটাও বিকৃত করে ফেলেছে কিনা? এই পন্নীর মরণের পরে আরেকটা ছেলে কি জানি নেতা হয়েছে তার দলের, ওইটা কোরআন শিখছে কার কাছে? গুড়ার ডিমো আর বেশি নাই, কোরআন বুঝে না। আমি আপনাদের জিজ্ঞাসা করি, কোনো মানুষ যদি যথারীতি মেডিকেল কলেজে ভর্তি হয়ে লেখাপড়া করে, পরীক্ষা দিয়ে পাশ না হয়, স্কুল মেডিকেল কলেজে ভর্তি হইল না, লেখাপড়াই করলো না, পরীক্ষা দিবে দূরের কথা, পাশ করবে দূরের কথা, সে যদি বড় ডাক্তার হওয়ার দাবি করে, আপনাদের কোনো রুগীকে অপারেশন করে, এই রুগীর 12টা বাজবে কিনা? ঠিক তেমনি ভাবে কোনো লোক যদি কোরআনের, ইসলামের ধর্মগ্রন্থ কোরআনের ভাষায় লেখাপড়া করে না, সে যদি কোরআনের ব্যাখ্যায় নামে, তাহলে তার ইমানেরও 12টা বাজতে বাধ্য। এইরকম যারা নিজেরাই নিজেদের ইমানের 12টা বাজিয়ে দিয়েছে, এইরকম 12টা বাজান না এই একদল ইসলাম বিকৃতিকারী, এদের দলের নাম হলো হিজবুত তাওহীদ। কি বুঝলেন? কোরআনের ভাষা না বুঝলে কোরআন বোঝার উপায় আছে? উপায় নাই। এই সমস্ত গোয়ারেরা কোরআনের ভাষাই লেখাপড়া করে না, জানে না, বুঝে না। ডক্টর মরিস বুকাইলি যখন দেখলেন কোরআনের ভাষা না বুঝলে কোরআন বোঝা সম্ভব নয়, তখন তিনি সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করলেন, এবার কোরআন শিক্ষা শুরু করলেন। এতক্ষণের কথা কি বুঝলেন? আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করার ছাড়া কোরআন শিক্ষার কোনো পথ আছে? পথ নেই। তিনি আগে আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করলেন, তারপরে কোরআন শিক্ষা শুরু করলেন। শুরু থেকে শেষ পর্যন্ত শিখলেন আর ভুল খুঁজতে লাগলেন, কিন্তু কোনো ভুল তার কাছে ধরা পড়ে না। শেষ পর্যন্ত তিনি জানতে পারলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের পাণ্ডুলিপি, হাতের লেখা কোরআনের পাণ্ডুলিপি তাসকন্দের জাদুঘরে সংরক্ষিত আছে। বলেন তো হযরত উসমান 30 পারা কোরআন হাতে লিখেছিলেন কত বছর আগে? 1400 বছর আগে। সে ভাবল 1400 বছর আগে একটা লোকে হাতে যে কোরআন লিখেছিল, ওই কোরআনের সাথে 1400 বছর পরে প্রেসে ছাপা, আধুনিক প্রেসে ছাপা কোরআন মিলালে অবশ্যই অসংখ্য ভুল বের হবে। এই অসৎ চিন্তায় তিনি প্রেসের ছাপা কোরআন নিয়ে তাসকন্দের জাদুঘরে সংরক্ষিত হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনকে মিলিয়ে দেখলেন একটা কথার মধ্যে কোনো বেশকম নাই, একটা শব্দের মধ্যে কোনো বেশকম নাই, একটা অক্ষরের মধ্যে কোনো বেশকম নাই, একটা নুক্তার মধ্যে কোনো বেশকম নাই, একটা জের জবরের মধ্যে কোনো বেশকম নাই। তখন যিনি এসেছিলেন কোরআনে ভুল ধরতে, তিনি নিজেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই ঘটনা কিসের প্রমাণ? মুসলমানেরা কোরআনে বিকৃতি সাধন করেছে না করতে পারবে? করেও নি, করতে পারবেও না। এগুলো যুক্তিভিত্তিক প্রমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নিজে নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ নিজে সংরক্ষণ করি। ডক্টর মরিস বুকাইলি ইসলাম গ্রহণ করার পর তিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি মহামূল্যবান গ্রন্থ রচনা করলেন।
গ্রন্থটার নাম হলো দি বাইবেল অ্যান্ড দি কোরআন অ্যান্ড দি সায়েন্স। তার বাংলা অনুবাদ হয়েছে, অনূদিত বাংলা গ্রন্থের নাম বাইবেল, কোরআন ও বিজ্ঞান। এই গ্রন্থে ভদ্রলোক আধুনিক বিজ্ঞানের যুক্তিতে চুল সেরা বিশ্লেষণ করে প্রমাণ করেছেন ইহুদিদের নবী মুসা নবীর কাছে নাজিলকৃত তাওরাত কিতাব বিকৃত, খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালামের কাছে নাজিল করা ইনজিল কিতাব বিকৃত, একমাত্র আসমানি কিতাব কোরআন অবিকৃত ছিল, অবিকৃত আছে, অবিকৃত থাকবে। রাসূল বলে দিয়েছিলেন 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। 1 নম্বর আল্লাহ বিশ্বাস করি, 2 নম্বর ফেরেশতা বিশ্বাস করি, 3 নম্বর আসমানি কিতাব বিশ্বাস করি। এবার বলুন আসমানি কিতাব সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে কিনা? এই ব্যাখ্যাগুলির আলোকে আমরা আসমানি কিতাব বিশ্বাস করি, এটা 3 নম্বর। 4 নম্বর হলো নবী রাসূল বিশ্বাস করি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। আমরা সমস্ত নবীগণকে আল্লাহর নবী বিশ্বাস করি। এটা কত নম্বর? 4 নম্বর। 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস করি। 5 নম্বরে আল্লাহর নির্ধারিত তকদির বা ভাগ্য তালিকা বিশ্বাস করি। তকদির বা ভাগ্য তালিকা সম্পর্কে সামান্য বিবরণ হলো, রোগও আল্লাহ দিয়েছেন, রোগের চিকিৎসা ও চিকিৎসার ঔষধও আল্লাহ দান করেছেন। বলেন রোগ দেন কে? ঔষধ দান করেছেন কে? মানুষ গবেষণা করে কোন রোগের জন্য কোন ঔষধ কি পরিমাণ প্রয়োগ করতে হবে, কতবার, এটা গবেষণা করে মানুষ ধার্য করে। কিন্তু ঔষধের মূল ঔষধ আল্লাহর দেওয়া, রোগও আল্লাহর দেওয়া। কোন রোগী ডাক্তারের দেওয়া চিকিৎসা গ্রহণ করার পরে সুস্থ হয়, বেশিরভাগ রোগী সুস্থ হয়। কিন্তু জীবনের শেষ মুহূর্তে যে কোনো রোগী যে কোনো ডাক্তারের দ্বারা চিকিৎসা করালে পরে দেখা যায় শেষ চিকিৎসাটা দ্বারা আর সুস্থ হয় না, শেষ পর্যন্ত কোনো না কোনো রোগে আক্রান্ত অবস্থায় মারা যায়। কতদিন পর্যন্ত চিকিৎসার মাধ্যমে আল্লাহ আমাকে সুস্থ করবেন, কোন দিনের চিকিৎসায় আমি আর সুস্থ হব না, মরে যাব, সেটা আল্লাহর জানা আছে কিনা? আল্লাহর জানা কথাটা আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। এরকম জগতের অগ্রিম যাবতীয় যা কিছু আল্লাহর জানা আছে আল্লাহ লেখে রেখেছেন। আল্লাহর সেই লেখাটার নামই তকদির। আল্লাহর সেই লেখাটার নামই তকদির। কৃষকেরা কৃষিকাজ করে, খেতে ফসল ফলায়, ফলবে কি না, ফলবে না, ফললে কি পরিমাণ ফলবে, কি পরিমাণ না, জানে কে? আল্লাহ আগেই লিখে রেখেছিলেন। ওইটার নাম ওইটার নাম কেউ মাছ শিকার করার জন্য মাছ শিকারের হাতিয়ার নিয়ে খালে বিলে নদী নালায় যায়। কে মাছ পাবে, কে পাবে না, যারা পাবে তারা কি পরিমাণ পাবে, কি পরিমাণ পাবে না, আল্লাহর আগের থেকে জানা ছিল কিনা? আল্লাহর জানাটা আল্লাহ লেখে রেখেছিলেন। আল্লাহর অগ্রিম জগতের অগ্রিম কোনো কিছু আল্লাহর আল্লাহর জানা অবস্থাটা লেখে রেখেছেন। ওই লেখাটার নাম ওই তকদির। এই আল্লাহর এই লেখাতে আমরা বিশ্বাসী, আল্লাহর তকদিরে আমরা বিশ্বাসী। এটা হলো 5 নম্বর। 6 নম্বর হলো পরকালের চিরস্থায়ী জীবনে আমরা বিশ্বাসী। সারা দুনিয়ার সমস্ত মানুষ এক সময় মরে যাবে, একটা মানুষও দুনিয়াতে থাকবে না। তারপর এক সময় আল্লাহ সমস্ত মানুষকে জীবিত করে হাসরের মাঠে দাঁড় করাবেন। জীবনের হিসাব নিকাশ হবে। পুণ্যবানরা জান্নাতে, পাপিষ্ঠরা জাহান্নামে যাবে, কিন্তু আর কোনোদিন মরণ হবে না। বলেন আখিরাতের জীবনটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আখিরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করা হইল ঈমানের 6 নম্বর কথা। রাসূল বলেন এই 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। যারা বিশ্বাস করে তারাই মুমিন। রাসূল বলেন এই 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। যারা বিশ্বাস করে তাদেরকেই কোরআনের ভাষায় বলা হয়। আমি ছোটবেলায় দেখেছি
প্রত্যেক গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ছোটবেলায় গ্রামের মরল মাতব্বরেরা, মুরব্বীরা ভোরবেলার মক্তব কায়েম করে রাখতেন। সেই মক্তবে ছোট ছোট ছেলে মেয়েরা ফজরের নামাজের পরে পড়তে যেত। এদেরকে সর্বপ্রথম 4 কলিমা শিক্ষা দেওয়া হতো। কলিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অর্থ সহ শিক্ষা দেওয়া হতো। ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি অর্থ সহ শিক্ষা দেওয়া হতো। ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত অর্থ সহ শিক্ষা দেওয়া হতো। এই চতুর্থ কলিমার মধ্যে যে 6 কথা আছে, এই 6 কথাই রাসূল হাদিসে বলে দিয়েছেন। এই 6 কথা বিশ্বাস করার নাম ঈমান, যে বিশ্বাস করে সেই মুমিন। বর্তমান সমাজের মুসলমানের কচিকাচা ছেলে মেয়েরা এই মুসলমানি কলেমাগুলি যেন শিখতে না পারে, ছোটবেলার থেকেই যেন ঈমান ইসলাম গড়তে না পারে, এর চক্রান্ত হিসাবে সকালবেলায় অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভোরবেলায় চালু করে দেওয়া হয়েছে কিন্ডারগার্টেন নামে। আমি ছোটবেলায় দেখেছি যে সমস্ত ছেলে মেয়েরা স্কুলে পড়তো, 10টার পরে থেকে স্কুলের লেখাপড়া হইতো, কিন্তু ভোরবেলায় মক্তবে সবাই পড়তো। স্কুলে পড়লে কি হবে, সে কলেমা শিখার সুযোগ পাইত। যে সমস্ত ছেলে মেয়েরা প্রাইমারি স্কুলে পড়তো, তাও 10টার থেকে ক্লাস শুরু হইতো। যে সমস্ত ছেলে মেয়েরা হাই স্কুলে পড়তো, তাদেরও 10টার পরের থেকে ক্লাস শুরু হইতো। যে সমস্ত মুসলমান ছেলে মেয়েরা কলেজে পড়তো, তাদেরও 10টার পরের থেকে ক্লাস শুরু হইতো। ফজরের পর থেকে 1 ঘন্টা 2 ঘন্টা কলেমা কালাম স্কুলের ছাত্ররাও শিখতে পারতো, কলেজের ছাত্ররাও শিখতে পারতো। বর্তমানে ভোরবেলায় কিন্ডারগার্টেন খোলা হয়েছে, যেন মুসলমানের কোনো সন্তান কলেমা কালাম শিখে আর যেন মুমিন মুসলমান হতে না পারে। খুব একটা মঙ্গলজনক ব্যাপার না, অত্যন্ত মুসলমানের সন্তানকে বেঈমান বানাবার কূটকৌশল। মুসলমান ছেলে মেয়েদেরকে এরা যেন আর মুমিন মুসলমান হতে না পারে, এরা যেন ঈমানের 6 কথা শিখতে না পারে, জানতে না পারে, এটা বন্ধ করার একটা শয়তানি অপকৌশল ছাড়া আর কিছু নয়। এতক্ষণে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করেছি 4 গুণ বিশিষ্ট মানুষকে যে আল্লাহ পবিত্র জীবন দান করবে, পুরুষ হোক অথবা নারী হোক। এই 4 গুণের প্রথম গুণ হইল মুমিন হওয়া। মুমিন কাকে বলে? এই 6 কথা যারা বিশ্বাস করে তাদেরকে মুমিন বলে। এবার বলুন, একজন মানুষ কত কথা বিশ্বাস করলে মুমিন হয়? 6 কথা বিশ্বাস করলে মুমিন। এই কথাটাকে আরো সংক্ষেপে বলা যেতে পারে। কিরকম? এই 6 কথার বিবরণ কোরআনে আছে, আর 6 কথার ভিতরে কোরআনের কথাও আছে। সুতরাং ঈমানের অতি সংক্ষিপ্ত পরিচয় হলো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত কথা বলেছেন সঠিক বলেছেন, বিশ্বাস করার নাম ঈমান। এটা হলো ঈমানের খুব সংক্ষিপ্ত পরিচয়। কোরআনে 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন বলে বিশ্বাস করার নাম ঈমান। এবার বলুন, কোরআনের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিনা? বিশ্বাস করার নাম ঈমান। কোরআনের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কিনা? বিশ্বাস করার নাম ঈমান। কোরআনের ভিতরে আখিরাতের কথা আছে কিনা? বিশ্বাস করার নাম ঈমান। কোরআনের ভিতরে নামাজ ফরজ কথা আছে কিনা? বিশ্বাস করার নাম ঈমান। কোরআনের ভিতরে রমজান মাসে রোজা রাখা ফরজ, এই কথা আছে কিনা? বিশ্বাস করার নাম ঈমান। তাহলে একটা একটা করে ঈমানের সব কথা বলে সারা রাতেও শেষ করা যাবে না। 1 মিনিটে ঈমানের সংক্ষিপ্ত পরিচয় হলো 30 পারা কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন সবগুলি সঠিক বলেছেন বলে বিশ্বাস করার নাম ঈমান। যারা কোরআনকে সত্য বিশ্বাস করে তারাই মুমিন, যারা কোরআনকে সত্য বিশ্বাস করে তারাই মুমিন। যে ঈমানের অতি সংক্ষিপ্ত পরিচয়, যারা কোরআনকে সত্য বলে বিশ্বাস করে তারাই মুমিন। আল্লাহ বলেন, কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে,
এবার আমরা বোঝার চেষ্টা করব আমল ভালো বলতে কি বোঝায়। যে সমস্ত কাজ করার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল হয়তো আদেশ করেছেন আর না হয় উৎসাহ দিয়েছেন, হয়তো আদেশ করেছেন আর না হয় উৎসাহ দিয়েছেন, এই সমস্ত কাজের নাম নেক আমল, ভালো কাজ। যেমন কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে নামাজ পড়া মুমিনদের জন্য ফরজ। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আল্লাহ আদেশ করেছেন, সুতরাং নামাজ কায়েম করা একটা নেক আমল। আল্লাহ এক আয়াতে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, রমজান মাস আসা মাত্রই রোজা রাখো। বলুন আল্লাহ রোজা রাখার আদেশ করেছেন কিনা? আদেশ করেছেন, এটা একটা নেক আমল। যে কাজের আদেশ করেছেন আল্লাহ এবং তার রাসূল সেইটাও নেক আমল, আর যে কাজের আদেশ করেননি কিন্তু উৎসাহ প্রদান করেছেন, প্রেরণা দিয়েছেন, আগ্রহ প্রদান করেছেন, ওই কাজের নামও নেক আমল। যেমন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, রমজান মাসের দিনের বেলায় আল্লাহ রোজা রাখার জন্য তোমাদেরকে আদেশ করেছেন, এই জন্য রোজা রাখা তোমাদের জন্য ফরজ। কিন্তু রাতের বেলায় তারাবিহের নামাজ পড়তে আল্লাহ তোমাদেরকে আদেশ করেননি। তারাবিহের নামাজের আমল আমি করেছি, আমার অনুসরণে তোমরাও যদি তারাবিহের নামাজের আমলটা করো, তাহলে এই রোজা এবং তারাবিহের নামাজের উসিলায় আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে তারাবির নামাজ পড়ার জন্য সরাসরি আল্লাহ এবং আল্লাহ রাসূল আদেশ করেছেন না উৎসাহ প্রদান করেছেন? এভাবে যত কাজের উৎসাহ প্রদান করেছেন আল্লাহ, যত কাজের উৎসাহ প্রদান করেছেন রাসূল, এই কাজগুলির নাম ওই নেক আমল। হয়তো আদেশ করেছেন আর না হয় উৎসাহ প্রদান করেছেন, এই রকম কাজের নাম নেক আমল। এই নেক আমলের পুরস্কার অনেক। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন, যে সমস্ত মুমিন মুসলমানেরা আমল ভালো করবে, নেক আমল করবে, এদেরকে আমি আল্লাহ দুনিয়াতেই 3টি পুরস্কার দেব। বলেন আখেরাতে বলেছেন না দুনিয়াতে? ইমানদার নেক আমলওয়ালাদেরকে আমি আল্লাহ দুনিয়াতেই 3টি পুরস্কার দেব। এর বিবরণে আল্লাহ বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। এর অর্থ হলো, আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমাদের মধ্যে যারা নেক আমল করবে, মুমিন মুসলমানদের মধ্যে যারা নেক আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের শাসন ক্ষমতা তাদের হাতে দেব। বিশ্বের শাসন ক্ষমতা আল্লাহ মুমিন মুসলমানদের হাতে দিবেন। আখেরাতে না দুনিয়াতে? দুনিয়াতে। ইসলাম ধর্মকে আমি আল্লাহ সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেব। ইসলাম ধর্মকে আল্লাহ সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেবেন। আখেরাতে না দুনিয়াতে? সন্ত্রাসীদের হামলার থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদ করে দেব। সন্ত্রাসীদের হামলার থেকে আল্লাহ মুসলমানদেরকে নিরাপদ করে দেবেন। আখেরাতে না দুনিয়াতে? এই 3টি পুরস্কার আমি আল্লাহ দুনিয়াতেই তোমাদের দেব, যদি তোমরা ঈমান আনার পরে আমলটা ভালো করো, আমল নেক আমল যদি করো। আয়াতের মর্ম বুঝে থাকলে এবার বলুন, বর্তমান দুনিয়ার আঙ্গুলে গোনার মতো কিছু মুমিন মুসলমান ছাড়া বাকি সমস্ত মুমিন মুসলমানের আমল ভালো না খারাপ? এই খারাপ আমলের ফসল বিশ্বের শাসন ক্ষমতার থেকে তোমরা বঞ্চিত। তোমাদের খারাপ আমলের ফসল ইসলাম ধর্ম সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার থেকে তোমরা বঞ্চিত। এই খারাপ আমলের ফসল, বদ আমলের ফসল বেঈমান কাফির সন্ত্রাসীদের হামলায় তোমরা আক্রান্ত। বুঝে থাকতে বলুন, সারা দুনিয়ার যেখানে যেখানে যত মুসলমান বেঈমান সন্ত্রাসীদের হামলার শিকার,
কিসের ফসল? মুসলমানদের বদ আমলের ফসল। কিসের ফসল? মুসলমানদের বদ আমলের ফসল। যত নেক আমল আছে এর মধ্যে একটা নেক আমল হলো পৃথিবীর কোন এলাকার কিছু মুসলমান যদি বেঈমান কাফিরের অন্যায় হামলার শিকার হয়, কথাটা বুঝবেন, যত নেক আমল আছে মুসলমানদের এর মধ্যে একটা নেক আমল হইল দুনিয়ার কোন এলাকার কোন মুসলমান যদি সন্ত্রাসী কাফিরদের হামলার শিকারে পরিণত হয়, আশপাশের সব দেশের মুসলমান সরকারের উপর ওই মজলুম মুসলমানের পক্ষ হয়ে জালিম সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতে বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি আমলটা ভালো করো তাহলে দুনিয়াতেই তোমাদেরকে 3টা পুরস্কার দেব। 1 নম্বর, পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব। আল্লাহর এই পুরস্কার থেকে বর্তমান বিশ্বের মুসলমান বঞ্চিত নেক আমলের কারণে না বদ আমলের কারণে? ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দেব। এই পুরস্কার থেকে বর্তমান দুনিয়ার মুসলমান বঞ্চিত নেক আমলের কারণে না বদ আমলের কারণে? সন্ত্রাসীদের হামলার থেকে তোমাদের নিরাপদ করে দেব। এই পুরস্কার থেকে বর্তমান বিশ্বের মুসলমানেরা বঞ্চিত বুরকা পরার কারণে না বদ আমলের কারণে? বুরকা যারা পরে না তাদের বদ আমলের কারণে এই পরিণতি করতে হচ্ছে। এটা গেল মুমিন মুসলমান যদি নেক আমল করে তাহলে আল্লাহ দুনিয়াতেই দিবেন 3 পুরস্কার। এই 3 পুরস্কারের বিবরণ অন্য আয়াতে আল্লাহ বলেছেন, মরণ কালে দেব একটা মহা পুরস্কার। যে সমস্ত মুমিন মুসলমানেরা আমল ভালো করবে এদেরকে দুনিয়ার জীবনে দিবেন 3 পুরস্কার, মরণকালে দেবেন একটা মহা পুরস্কার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে রব বিশ্বাস করবে, আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিবে, অর্থাৎ ঈমান আনবে, সুম্মা ইসতাকামু, এরপর মরণ পর্যন্ত ইসলামের বিধান পালনে অটল থাকবে, অর্থাৎ নেক আমল করবে। সারমর্ম হলো যে সমস্ত ঈমান মুমিন মুসলমান যারা এরা যদি আমল ভালো করে এদের মরণকালে শয়তান যেন এদেরকে বেঈমান বানাতে না পারে, সেজন্য আমি আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠিয়ে মরণকালে এদেরকে ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করব। বলেন, ঈমানদারকে শয়তান যেন মরণকালে বেঈমান বানাতে না পারে, এজন্য আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠিয়ে সাহায্য করবেন। ঈমানদার বদ আমলওয়ালা হইলে না নেক আমলওয়ালা হইলে? এটা হলো নেক আমলের মরণকালীন পুরস্কার। এই আয়াতের ব্যাখ্যা একটু ব্যাপক বিস্তৃত, 16 আনা ব্যাখ্যা পেশ করা সম্ভব না, আমি সামান্য একটু আভাস দিচ্ছি আপনাদেরকে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মুমিন মুসলমানকে মরণকালে শয়তান বেঈমান বানাবার শেষ চেষ্টা করে থাকে। সারা জীবন ভর একজন মুমিনকে বেঈমান বানাবার জন্য শয়তান যে পরিমাণ চেষ্টা করে মরণকালে তার চেয়ে বেশি করে। এবার বলুন, সারা জীবন একজন মুমিনকে শয়তান বেঈমান বানাবার বেশি চেষ্টা করে না মরণকালে তার চেয়ে বেশি চেষ্টা করে? এমত অবস্থায় ঈমানদার লোকটা যেন শয়তান ডাকাতের কাছে ঈমান হারিয়ে মরতে না হয়, সেজন্য আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহর রহমতের ফিরিস্তা পাঠিয়ে তাকে মরণকালে ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করব, যদি ঈমানদার লোকটা মরণ পর্যন্ত নেক আমলে অটল থাকে। নেক আমল ছেড়ে দিলে আল্লাহ ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করবেন না নেক আমলে অটল থাকলে? নেক আমলে অটল থাকে।